আচ্ছা, আপনি কি বিদেশে থাকেন? বিদেশ থেকে আসছেন? কোন দেশে থাকেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ফুল ভিডিও জুড়ে থাকবেন। আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন প্লিজ। সকালবেলা উঠে ১ম এ আমি পরোটা বানিয়ে নিলাম। পরোটাগুলো এপাশ ওপাশ করে ভালো করে সেঁকে নিলাম। আমার ছেলে পেঁয়াজ দিয়ে ডিম একদমই পছন্দ করে না। তার জন্য একটা ডিম মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভাজি করে নিলাম। অন্যদিকে আমাদের জন্য পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে ২ টা ডিম ভাজি করে নিলাম। আর এই তো আমাদের সকালের নাস্তায় ছিল আলু ভাজি, ডিম, পরোটা। হয়ে গেল আমাদের সকালের নাস্তা। আমার অনেক আপু ভাইয়া আমাকে মেসেজ দিয়ে বলে, "আপু আপনি কি বিদেশী? আপনি কোন দেশে থাকেন? আপনার ভয়েসটা অনেক মিষ্টি। আপনার কথাগুলো শুনতে খুবই ভালো লাগে।" এই ভিডিওটা আমার গতকালকে করা ছিল। আর আমি বাজারে গেছিলাম। তো ওখান থেকে পেয়ারা, আপেল আর গেন্ডারি বলে আরকি যাকে অনেকে কুইড়া বলে, যাই হোক অনেকে আঁখ বলে। তো এখানে আমি এগুলো গুছিয়ে রাখতেছি। আর পেয়ারা বাচ্চারা অনেক পছন্দ। আর এখানে টাকি মাছ এনে নিয়েছি আজকে রান্না করার জন্য। দুপুরের টাইম হয়ে গেছে। তো আমি হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে সাথে কিন্তু ২ টা বড় মাছের পিসও দিছি। যেহেতু আমাদের বাসার খাওয়ার একদমই লোক ছিল না, তাই আমি অল্প কয়েকটা মাছই দিলাম। তো এখানে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণ। এরপরে একটা প্যানের মধ্যে তেল বসিয়ে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। আর এই মাছগুলো দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয়। অনেক টাইমে নতুন ইউজার যারা আছে তারা এই ফলো ব্যাক দিন, ফলো করেন, আমাকে লাইক দিন, আপনার বাসায় বেড়াতে যাব। এগুলো ওনারা বোঝে না। ওনাদের ফেজের জন্য ক্ষতি, আমাদের ফেজের জন্য ক্ষতি। আসলে খুবই খারাপ লাগে। এত কষ্ট করে ভিডিওগুলো বানায় কত সময় নিয়ে। আর যারা ভিডিও বানায় তারাই বলতে পারবে। একটা ভিডিও করতে যে কত কষ্ট হয়, এডিট করতে কত কষ্ট হয়, কতটা সময় নিয়ে বাচ্চা-কাচ্চা রেখে করতে হয়। যাই হোক, তো আমার যে আপু ভাইয়ারা আমাকে পছন্দ করেন, আমার ভিডিওগুলো পছন্দ করেন, তো আমি তাদের উদ্দেশ্যে বলব, আপু আমি একেবারে মাছে ভাতে বাঙালি বলতে পারেন। আমি কুমিল্লারই মেয়ে, ঢাকাতে থাকি। এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে আসতেছে। এই যে দেখেন আমি লাল শাক রান্না করলাম। আর শাকগুলো একদমই তাজা ছিল। সাথে ছিল টাকি মাছ। আর আমরা লাল শাককে অনেক সময় দুর্লভ বলি, আবার লাল শাকও বলি। আপনারা কি নামে চেনেন আমাকে জানাতে বলবেন না। এদিকে আমার বোন, আমার ছেলে মিলে ওরা পেয়ারা আর শশা খাচ্ছিল। আর আমাকে বলতেছে, "তুমি একটা খাও।" আর দুপুরবেলা এমনিতে ভর্তা বা পেয়ারা বলেন, শশা একটু বেশি ভালো লাগে লবণ মরিচ দিয়ে খাইতে। তো আমি একটা খেলাম, বেশ ভালো লাগছিল। আর আপনাদের কারো যদি জিভে পানি আসে আমি কিন্তু দায় না। আপনারাও চাইলে একটা খেতে পারেন। এই তো দুপুর রান্না শেষ করে ফেললাম। তো এখানে আমি রাতে আরেকটা কিছু করব ভাবলাম। দুপুরে বেশি কিছু রান্না করি না। এখানে বেগুন কেটে নিলাম। আর সাথে ছিল পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা। সবকিছু কেটে একদম পরিষ্কার করে গুছিয়ে রাখতেছি রান্না করতে, যেহেতু সন্ধ্যা আমার একদম লেট না হয়। মাশাআল্লাহ অনেক বড় একটা মাছ ছিল, সিলভার মাছ। তো আমি ফ্রিজ থেকে নামিয়ে এটা ভিজাচ্ছিলাম। আর দেখেন একদম মনে পুকুরে সাঁতার কাটতেছে। আর এত বড় মাছটা আমি কোথা থেকে নিয়ে আসছি সবে আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এখানে আমি একটু মাছের ইমু ভাজি করে দিলাম। এই তো আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।